আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল মালিকিল হাক্কুল মুবিন আযা কুলুব আউলিয়াইহি বিল হুদা ওয়াল ইয়াকিন ওয়া কাওয়াবা কাইরাহুম বিল ওয়াহয়িল মুস্তাকিম হাদা মান শা বি রাহমাতিক ওয়া আদাল্লাহু মান শা বি হিকমাতিক ফালিল্লাহি হুজ্জাতুন বালিগাতুন আলা খালকিহি আজমাইন। আহমাদু রব্বি ওয়া আশকুর ফামা ইয়ানবাগি লি জালালি ওয়া আযীমি ওয়া সুলতানি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। দূরে কাছে প্রবাসে যারা আমার লাইভ অনুষ্ঠানটি শুনছেন তাদের প্রত্যেককে মোবারকবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, আর সেই বিষয়টি হলো আল হুকুকুল ইনসানিয়া আলা দুইল কোরআন ওয়া সুন্নাহ, অর্থাৎ পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে মানবাধিকার। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিন ইসলামই একমাত্র ধর্ম। চিরন্তন আদর্শ হিসাবে একমাত্র ইসলামী সকল যুগে মানব সমাজে মানুষের মৌলিক অধিকার তথা মানবাধিকার প্রদানে সুনিশ্চিত ব্যবস্থার প্রবর্তন করেছেন। সর্বপ্রথমে আদি মানব হযরত আদম আলাইহিসসালামকে জান্নাতে দিয়ে বলা হয়েছিল, ইন্নালাকা আল্লা তাজুয়া ফিহা ওয়ালা তারা ওয়া ইন্নাকা লা তাদমা ফিহা ওয়ালা তাদহা, নিশ্চয় তুমি সেখানে ক্ষুধার্ত থাকবে না, উলঙ্গ থাকবে না, তৃষ্ণার্ত থাকবে না এবং সূর্যের তাপও অনুভব করবে না, অর্থাৎ সূর্যের তাপ তোমাকে স্পর্শ করবে না। তাই তিনি তাকে অবিরাম খাদ্য, পানীয়, পোশাক এবং জলের নিশ্চয়তা দিয়েছেন। সূরা তাহা। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিরাপত্তা প্রদান করা হয়েছিল আজকের এই বিশ্ব মানবাধিকারের যথার্থ বাস্তবায়নের জন্য ইসলামী জীবন বিধানের কোনো বিকল্প নেই। এজন্য আমাদের জানতে হবে তারিফুল হুকুকুল ইনসানিয়া, অর্থাৎ ইসলামে মানবাধিকারের সত্যিকার পরিচয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, মানবাধিকার শব্দটির অর্থ বোঝাতে ইংরেজি কয়েকটি শব্দ ব্যবহার করা হয়। একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস তথা মৌলিক অধিকার, আর একটা বেসিক হিউম্যানস রাইট তথা মৌলিক অধিকার। তৃতীয় নাম্বার হচ্ছে বার্থ রাইটস অফ ম্যান তথা মানুষের জন্মগত অধিকার। আরবিতে এটাকে বলা হয় আল হুকুকুল ইনসানিয়া। প্রিয় শ্রোতা বন্ধুরা, মানবাধিকার বলতে আমরা যা বুঝি সেটা হলো স্বাধীন ও অধিকার। এটা এমন একটা স্বাধীনতা, এমন একটা অধিকার, এমন একটা পরিবেশ ও সুযোগ সুবিধা যা মানুষের আত্মবিকাশের সর্বোত্তম ব্যবস্থাকে নিশ্চিত করে। শ্রোতা বন্ধুরা, বস্তুত মানুষ এই পৃথিবীতে যে সকল সুযোগ সুবিধা অপরিহার্য পাওয়ার দাবি রাখে সেইগুলোকেই মানবাধিকার বলে। ইসলামী পরিভাষায় আল হুকুকুল ইনসানিয়াতু ফিল ইসলামে আলা দুইল কোরআন ওয়া সুন্নাহ, অর্থাৎ পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামে মানবাধিকার একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা যদি ইসলামের মানবাধিকার আমরা পর্যবেক্ষণ করি তাহলে সর্বপ্রথম যে বিষয়টি উঠে আসে আল হাক্কু ফি আমনে আলাল হায়াতে, অর্থাৎ জীবনের নিরাপত্তার অধিকার। মানবাধিকারের ক্ষেত্রে ইসলাম মানুষের বেঁচে থাকার তথা জীবনের নিরাপত্তার অধিকারকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ইসলামী আদালতের মৃত্যুদণ্ড যোগ্য অপরাধ প্রণীত হওয়া ও আদালত কর্তৃক শাস্তি ঘোষণা
ছাড়াও কোনো মানুষকে বিনা বিচারে হত্যা করাকে মানব কুলকে অর্থাৎ মানব জাতিকে হত্যার সমতুল্য বলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিয়া। অর্থাৎ যে ব্যক্তি মান কতালা নাফসান, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করলো, বিগাইরি নাফসিন অর্থাৎ কোনো অপরাধ ছাড়াই, আও ফাসাদিন অথবা কোনো ফাসাদ করে, ফিল আরদ জমিনের মধ্যে, ফাকান্নামা কতালান নাস জামিয়া সেজন্য সমস্ত মানুষকে হত্যা করলো। তা বোঝা গেল অন্যায়ভাবে কাউকে হত্যা করা ইসলাম কোনো অবস্থায় সমর্থন করে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইয়াকদা বাইনান নাসি বিদ্দিমায়ে। অর্থাৎ হযরত আব্দুল্লাহ হতে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইয়াকদা বাইনান নাসি ওয়াদ্দিমায়ে, সর্বপ্রথম কিয়ামতের দিন মানুষের যে বিচারটি করা হবে সেটা হলো মানুষের মধ্যে হত্যা সম্বন্ধে বিচার করা হবে। বুখারী মুসলিম। প্রিয় শ্রোতা বন্ধুরা, সম্পদের মালিকানা সংরক্ষণের অধিকারও ইসলামে সুন্দরভাবে প্রতিস্থাপন করা হয়েছে। আল হক্কু ফিল ইহতিফাজে বি মালাকাতিল উসুলে। অর্থাৎ ইসলামের বিধান হলো সব কিছুর নিরঙ্কুশ মালিকানা একমাত্র আল্লাহর। অবশ্য মানুষ এই দুনিয়ার জীবনকে সুখী সমৃদ্ধ এবং শান্তিময় করে গড়ে তোলার জন্য সম্পদের মালিকানা ভোগ দখলে অধিকার দিয়েছে ইসলাম। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদি মিনকুম। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতে বোঝা গেল ইসলাম বলতেছে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে কখনো তোমরা ভক্ষণ করো না। তবে তোমরা পারবে যদি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তোমরা যদি করো তাহলে কোনো সমস্যা নাই। এই জন্য হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন সাঈদ ইবনে যায়দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবি আরদিন। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো ব্যক্তির জমি দখল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইয়াউমাল কিয়ামতের দিন মিন সাবঈ আরদিন অর্থাৎ 7 আসমান জমিন পরিমাণ তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফুতে ফেলবেন। নাউযুবিল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এইখানেই শেষ নয়। মানব মর্যাদা রক্ষার অধিকার ইসলাম মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে মানুষের সম্মান রক্ষার সুস্পষ্ট বিধান তিনি ঘোষণা করেছেন। মানুষের মানহানি হেয় প্রতিপন্ন করার জন্য নিন্দা, কুৎসা, রটনা অথবা বিদ্রূপ উপহাস ও নাম ও প্রণামকে বিকৃত করা এরা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসকার কওমুন মিনাল কওমি আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসা। অর্থাৎ এখানে হুজুর পবিত্র কোরআনে বলছেন, তোমরা কোনো সম্প্রদায়কে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবা না, এমনকি নারীদের কোনো অপবাদ দেবে না। এই জন্য হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নামিমাতে ওয়া নাহা আনিল গীবাতে। এই জন্য একজন মুসলমান অপর মুসলমানের ক্ষেত্রে অপবাদ দেওয়া এবং গীবত শিকায়ত করা হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে শেষ নয়। মান সম্মানের নিরাপত্তার অধিকার, মান সম্ভ্রমের নিরাপত্তা লাভ করাও মানুষের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। এই অধিকার সম্পর্কে পবিত্র কোরআনে বিস্তারিতভাবে তিনি কি করেছেন। 1 নম্বরে, লা ইয়াসকার কওমুম মিনাল কওমে, তোমাদের মধ্যে একদল আরেকজন দলকে যেন তামাশা বিদ্রূপ না করে। সূরা হুজরাত। আবার আরেক জায়গায় বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাবি, অর্থাৎ তোমরা একজন অন্যজনকে মন্দ উপাধি দিয়ে তোমরা ডেকো না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে আরও বলেছেন, তোমরা এক অপরের সাক্ষাতে অসাক্ষাতে তোমরা কখনো নিন্দা করো না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তা বোঝা গেল ইসলামে মানবাধিকার কতটা সংরক্ষণ করে। ব্যক্তিগত পারিবারিক গোপনীয়তা রক্ষার অধিকার, মানুষের ব্যক্তিগত পারিবারিক
জীবনের এমন কিছু গোপনীয় দিক রয়েছে যা যা অপরের নিকট প্রকাশিত হলে তার মান মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং অনেক সময় হেয় প্রতিপন্ন হয়। ইসলাম এই গোপনীয়তা রক্ষায় যথাযথ গুরুত্ব আরোপ করেছেন, অর্থাৎ মানবাধিকারের সংরক্ষণের বিশেষ ব্যবস্থা করেছেন। এজন্য পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাআনিসু ওয়া লা তুসাল্লিমু আলা আহলিহা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু গায়রা বুয়ুতান লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা কোনো অনুমতি ছাড়া একজন আরেকজনের ঘরে গৃহ প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ তাদের কাছে অনুমতি না নাও, ওয়া তুসাল্লিমু আলা আহলিয়া, এবং ওই পরিবারের পক্ষ থেকে কোনো সালাম না আসে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার বোঝা গেল যে ইসলামে গোপনীয়তা সংরক্ষণ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দীপ্ত কণ্ঠে কত সুন্দরভাবে না তিনি ঘোষণা করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, মতামত প্রকাশের অধিকার ইসলামে নির্বিঘ্নে সত্য প্রকাশ ও স্বাধীনতা মতামত প্রকাশের অধিকার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেছেন, ওয়াইন তালু আও তুরিদু ফাইন্নাল্লাহা বিমা তা'মালুনা খবীরা। অর্থাৎ আল্লাহ তিনি বলছেন, তোমরা তোমাদের মত প্রকাশ করতে পারো। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে শেষ নয়। ধর্মীয় ক্ষেত্রে স্বাধীনতার অধিকার, একটি ইসলামী রাষ্ট্রে বিভিন্ন ধর্মের লোক নিরাপদে বসবাস করতে পারবে এবং স্বাধীনভাবে তার ধর্মকর্ম পালন করতে পারবে। এটা কোনো মানবাধিকারের অন্তর্ভুক্ত, এটা তার মানবাধিকার অন্তর্ভুক্ত বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। এবং তিনি বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, অর্থাৎ ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এই দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা বোঝা গেল এই ধর্মক্ষেত্রে কারো প্রতি কোনো জুলুম করা ইসলামে সম্পূর্ণ হারাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ নয়। ধর্ম আমরা অনেক সময় দেখি এক ধর্ম আরেক ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু আমরা কি জানি মহান আল্লাহ রাব্বুল আলামিন ধর্মীয় অনুভূতির আঘাত থেকে বাঁচার জন্য পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে অনেক কিছু তিনি ঘোষণা করেছেন। অর্থাৎ বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর পরস্পরের বিরুদ্ধে অশোভন মন্তব্য করুক বা একে অপরকে ধর্মীয় নেতাদের প্রতি কাদা ছোড়াছুড়ি করুক, ইসলাম তার পক্ষপাতী নয়। কোরআন প্রত্যক্ষ ব্যক্তির ধর্মীয় আকীদা, বিশ্বাস এবং ধর্মীয় নেতাদের মর্যাদা দিতে তিনি শিখিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আলা তাসুব্বুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, অর্থাৎ ওয়ালা তাসুব্বু, তোমরা গালি দিও না আল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে। অর্থাৎ আল্লাহ ছাড়া যেসব বস্তুকে উপাস্য হিসাবে বানায় বা যাদেরকে যেসব ব্যক্তির অন্য ধর্মভীরু যেসব ধর্ম তাদের ধর্মের প্রতিমাগুলোকে পূজা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তাদেরকে মন্দ করো না, কেননা তাদেরকে যদি মন্দ করবা তারা না বুঝে স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিনকে তারা গালি দেবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এ থেকে বোঝা গেল বিভিন্ন ধর্ম আকীদা বিশ্বাস সম্পর্কে যুক্তি প্রমাণ দিয়ে কথা বলা এবং তার যুক্তিসঙ্গত সমালোচনা করা অথবা মতানৈক্য প্রকাশ করা স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার অন্তর্ভুক্ত, কিন্তু ধর্ম অনুভূতিতে আহত করার জন্য কটূক্তি বা গালমন্দ করা ইসলামে সম্পূর্ণ হারাম। ইসলাম এই অনুমতি দেয়নি। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুবিচার প্রাপ্তির অধিকার ইসলাম শত্রু মিত্র মুসলিম অমুসলিম সকল নাগরিকের সুবিচার প্রাপ্তি এবং আইনের দৃষ্টিতে মানবাধিকারের প্রাপ্তির ঘোষণা দিয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে কি বলেছেন, ইয়াদিলু ওয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ইনসাফ করো, কেননা এই ইনসাফের মধ্যে সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া বা খোদাভীতি লুকিয়ে আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে শেষ নয়। ইসলামী তাহাদিব তামাদ্দুন
বা অন্যান্য শিক্ষার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইসলাম সকল স্তরের মানব সমাজের উপর জ্ঞান অর্জন এবং শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক করে দিয়েছেন এবং মানবাধিকারকে সুসম্মত করেছেন। ইসলামে জ্ঞান মর্যাদাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ইরশাদ করেছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন কাতাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সম্মানিত করে দিয়েছেন যারা ঈমানদার, মিনকুম তোমাদের মধ্যে, ওয়াল্লাযীনা উতুল ইলমা এবং যাদেরকে ইলম দান করেছেন, অদ-দারাজাত এবং আল্লাহ রাব্বুল তাআলা ইলমের মর্যাদা দান করেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আর জেনে রাখো প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা যদি পিতামাতার অধিকার বা আমরা যদি পর্যবেক্ষণ করি, ইসলামের পিতামাতার জন্য সর্বোচ্চ সেবার এবং সর্বোচ্চ অধিকার তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সর্বোচ্চ সৎ ব্যবহার করার জন্য আল্লাহ আলামিন নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রগিমা আনফুহু ইলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে আও আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রগিমা আনফুন, তার নাক ধূলিসাৎ হয়ে যাক, রগিমা আনফুহু, তার নাক ধূলিসাৎ হয়ে যাক, রগিবা আনফুহু, তার নাক ধুলাই মলিন হোক। ইলা, অথবা একজন লোক বললে, মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কাদের কথা বলা হচ্ছে? তিনি বললেন, মান আদরাকাল ওয়ালিদাইহি ইনদাল কিবারা, যে ব্যক্তি বৃদ্ধ বয়সে তার পিতাকে পেল, আহাদুহুমা, ওকে দুইজনকে পেল অথবা উভয়কে পেল, সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ, অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারলো না। অর্থাৎ এখানে বলা হচ্ছে মা বাবার সন্তুষ্টি তারা অর্জন করতে পারলো না। অর্থাৎ মা বাবার সন্তুষ্টিতে রেদা রব্বি ফি রেদাল ওয়ালিদাইন সাকাতার রব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন, পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার এবং সন্তানের অধিকার সম্পর্কে তিনি আমাদেরকে সচেতন করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা যদি শিশুর অধিকার সম্পর্কে যে বলি, শিশু সন্তানকে যত্ন করে লালন পালনের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওয়ালা মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে বলেছেন, আর শিশুর বাবাদের অধিকার হলো শিশুদের জন্য তারা খাবার এবং পোশাকের দায়িত্ব পালন করবেন, সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বোঝা গেল যে ইসলামে শিশুদের প্রতি মা বাবার কি দায়িত্ব থাকা উচিত, সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুন্দরভাবে তিনি ঘোষণা করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা যদি নারীর অধিকার আমরা বলি, প্রকৃতপক্ষে ইসলামী নারীর মর্যাদা এবং অধিকার সংকলন করেছেন। আল্লাহ রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। নারীর মর্যাদা সুসম্মত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল বলছেন, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুধু এখানেই শেষ নয়। হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় পত্নী তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم خيركم لأهله وأنا خيركم لأهله। অর্থাৎ আল্লাহ রাব্বুল বলতেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের উত্তম, ওয়ানা খৈরুকুম, আমি তোমাদের উত্তম, লি আহলি, তোমার পরিবারের মধ্যে, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পরিবারের মধ্যে যদি স্ত্রী যদি তার স্বামী সম্পর্কে ভালো বলে, তার মনে করতে হবে যে সে উত্তম স্বামী। প্রিয় শ্রোতা বন্ধুরা, এইখানেই শেষ নয়। আমাদেরকে স্বামী স্ত্রী অধিকার সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব অসংখ্য জায়গায় তিনি এই বিষয়ে তিনি ঘোষণা করেছেন। যদি আমরা সমতার অধিকার সম্পর্কে আমরা বর্ণনা করি,
আরেকটি নীতি যেটা পবিত্র কোরআনে অত্যন্ত জোরালোভাবে তিনি বর্ণনা করেছেন। নীতিটি হলো সমস্ত মানুষ সমান, কেউ মর্যাদা লাভ করলে তা হবে উত্তম নৈতিক চরিত্রের কারণে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মানিত সেই ব্যক্তি যে ব্যক্তি তাকওয়া পরহেজগার। ওয়া ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই দিক থেকে বোঝা যায় অত্র আয়াতে যে কথাটি বলা হয়েছে তা হলো সমস্ত মানুষের জন্ম উৎসব এক, বিভিন্ন ভাষা ভিন্ন হতে পারে, প্রকৃতপক্ষে মানব বিশ্বকে বিভক্ত করার কোনো যুক্তি গ্রহণযোগ্য হতে পারে না। দ্বিতীয়টি বিষয় হলো, যে বিষয় বলা হয়েছে তা হলো আমি মানব সমাজকে বিভিন্ন জাতিতে সৃষ্টি করেছি এবং তাদের পারস্পরিক পরিচয়ের জন্য এক কথায় একটি গোষ্ঠী, একটি জাতি, একটি গোত্র অন্যদের উপর মর্যাদা বা গৌরবের এমন কিছু নেই, তা নিজের অধিকার বাড়িয়ে দেবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে শেষ নয়। হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের অধিকার ইসলামে সুন্দরভাবে প্রতিস্থাপন করেছেন। শ্রমিক যেন তার যথাযথ প্রাপ্য যথাযথ সময়ে পেয়ে যায়, এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। হযরত ওমর থেকে বর্ণিত, রাসূল আকরাম বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও। প্রিয় শ্রোতা বন্ধুরা, মানবাধিকার যদি আমরা সংগঠন চর্চার যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানব জাতিকে সুসংগঠিত হতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটি কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন সকল দিক থেকে আমাদেরকে মানবাধিকার সংরক্ষণ করতে বলেছেন। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আহুল্লাহ বাইয়া ওয়া হারামা রিবা, তদ্রূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুল কাসবিল তাইয়িবুন, সবচেয়ে উত্তম পবিত্র অর্জন কি? আল্লাহ রাসূল বলছেন, আমালুর রাজুলে বিয়াদিহি, যে মানুষ তার নিজ হাতে কর্ম করে খায়, ওয়াকুল্লু বাইইন মাবরুন, এবং সে বিক্রয়টা হবে পবিত্র। রাহুল বাজ্জার। প্রিয় শ্রোতা বন্ধুরা, সর্বশেষ হচ্ছে একটি কথা বলবো, মৃত্যুর পরে মানব অধিকার। কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার কাফন দাফন, ওসিয়ত পূরণ এবং ঋণ পরিশোধ করার ব্যাপারে ইসলাম খুবই গুরুত্ব আরোপ করেছেন। হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মৃত্যু ব্যক্তিদের সৎ কাজগুলোর কথা উল্লেখ করো এবং তাদের দুষ্কর্মগুলো তোমরা গোপন করো। প্রিয় শ্রোতা বন্ধুরা, শেষে একটি কথা বলবো, যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনিই পারেন মানুষকে যথাযথ অধিকার দিতে। যিনি আকাশ থেকে বৃষ্টি ধারা বর্ষণ করেন, যিনি করে মৃত জীবনকে সবুজ সুন্দর ও জীবন্ত লীলাভূমিতে পরিণত করেন, মানুষের সুখ শান্তির যাবতীয় ব্যবস্থা করেন, তার সব তো তারই হাতে। তাই মহান আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে সকল মানুষের অধিকার সুনিশ্চিতভাবে লাভ করা সম্ভব। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাবতা গায়রা আমাইয়াবতাগাল ইসলাম দিনা ফালা ইয়াকবালা মিনহু, অর্থাৎ ইসলামই একমাত্র পরিপূর্ণ ধর্ম, ইসলাম ব্যতীত কোনো ধর্ম পরিপূর্ণ না। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা যে মানবাধিকার সম্পর্কে আমরা জানতে পারলাম, আমরা যেন কোরআন হাদিস মোতাবেক যদি আমরা চলি, এটাই আমাদের মূল মানবাধিকার হবে। প্রিয় হাজিরিন, এজন্য আসুন আমাদের জীবনকে কোরআন সুন্নাহ মোতাবেক চলি এবং আমাদের ইহকালীন এবং পরকালীন মুক্তি কামনা করি। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।